ব্যক্তি, কম খাবে, কম ঘুমাবে, কম আয়েশ করবে, শো অফ থাকবে না, কেবার থাকবে না, আপনার থাকবে না, কি বলে, ফুটানি থাকবে না, অহংকার থাকবে না, কাপড় চোপড় সিম্পল পড়বে, এই অনেক রকম ব্যাপার আছে। এই বইটা কিন্তু সারা দুনিয়ায় এক নামে সবাই চেনে, এত বই এটা। এটা আবার কিসের? এটা কি আপনার ফোন? হ্যাঁ, এই বইটা, এটা এমনি ওই আমি তো kalamullah.com থেকে ডাউনলোড করছি। আপনি পিডিএফ পাবেন, ডাউনলোড করে আপনি করতে পারেন, স্পাইরাল বাইন্ডিং করে নিয়ে এইভাবে রাখতে পারেন। আর হার্ড কপি কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না, মানে হয়তো ইউকে বা অন্য জায়গায় খোঁজ করতে পারেন, দরকার না, এটাই এনাফ আমি মনে করি। আমি এটা থেকে সিলেটে ধারাবাহিক 3টা না 4টা দার্স হয়েছে আমাদের, আরও হবে ইনশাল্লাহ। ইংল্যান্ডে থাকে একটা ভাই তামিম আশরাফ, ওর রিকোয়েস্টে আমরা সিলেটে এটা শুরু করছিলাম। আমরা আমাদের অরিজিনাল ইস্যু ফিরে যাই ট্র্যাকে। একটা সপ্তাহ আমরা চিটচেট করছি, গল্প করে কাটাইছি, কিছুই করি নাই গত সপ্তাহটা। ও, আপনি কি চান? ল্যাপটপ চান? মেহেদি তো আছে, হ্যাঁ আছে, ল্যাপটপটা পাবেন, তবে ওই মডেমটা আমি আজকে আনিনি, অন্য কোনো কারো মডেম থাকলে ইউজ করতে হবে, আর না হলে মডেমটা আমার গাড়িতে রয়ে গেছে, চলে গেছে বোধহয় গাড়ি। হ্যাঁ, আসসালাম। তো এই বইটা আমি মনে করি বাবা মাদের উচিত রাখা, ঘরে ছেলে মেয়েদের কী করে পালবেন সেটার জন্য, আর টিচারদের উচিত বিশেষ করে যে কি কি আদব পড়াশোনা করানোর, জ্ঞান দেন শিক্ষার কী কী আদব, এটা জানার জন্য। তো আমাদের এই টিচারদেরকে আজকে বললাম যে ওনাদের এখানে একটা পার্টি হয়েছে, সো কল ক্লাস পার্টি, মানে হিপস ক্লাসে সবাই খাওয়া দাওয়া করছেন। এগুলা কাফের ট্র্যাডিশন, এগুলো আমাদের ট্র্যাডিশন না। সবাই বাড়ির থেকে খুব দামি দামি খাবার নিয়ে, মজার মজার খাবার নিয়ে এসে একসাথে খাইলেন, উৎসব মানাইলেন, এগুলো আমাদের ট্র্যাডিশন না, আমাদের পড়াশোনার সাথে এগুলো যায় না। এটাই বোঝাইলাম যে আমরাও এইভাবে বড় হয়েছি। আমি যখন স্কুলে পড়তাম, ইংলিশ মিডিয়াম স্কুলে অথবা বাংলা মিডিয়াম স্কুলে, টিচারদের জন্য একটা ফুল নিয়ে যাওয়া, কি একটা কার্ড বানায় নিয়ে যাওয়া, এগুলো হলো কুফারের ট্র্যাডিশন। আমাদের টিচারদের সাথে আমাদের সম্পর্কটা বাবা মার সম্পর্ক মতো সম্পর্ক, একটা অন্যরকম সম্পর্ক, অনেক রেসপেক্টের সম্পর্ক, অনেক কি বলে, মানে অন্যরকম একটা সম্পর্ক। এটা মানে পবিত্র একটা সম্পর্ক, সেক্রেট একটা সম্পর্ক। এটা জিনিসপত্র আদান প্রদান এই ধরনের ব্যাপারের সাথে না আর কি। এগুলো কুফারের ট্র্যাডিশন আর কি, যে ওই কার্ড বানানো, এটা লেখা, ওইটা লেখা, এটা টানানো, ওইটা টানানো, বুঝছেন না? এইখান থেকে একটা কম্পিটিশন আসে। আপনি গোলাপ ফুল দিল, আপনার বাচ্চা দিল গোলাপি গোলাপ ফুল, আরেকজনের বাচ্চা একটা কালো গোলাপ ফুল নিয়ে আসলো, তার রেয়ার। তখন যে গোলাপি দিছে তার চিন্তা হবে তাহলে ওই টিচারকে বেশি ভালোবাসে, তো টিচারও মনে করবে যে এই বাচ্চাটাই আমারে বেশি করলো। এইভাবেই কিন্তু খারাপ জিনিসের সূচনা হয়, এই জিনিসগুলোর দরজা বন্ধ হয়ে যায়। আমাদের ট্র্যাডিশনে এগুলো নাই, এইসব ব্যাপারগুলো নাই আর। ঠিক আছে, আমরা আমাদের বইয়ে ফিরে আসি। এই বইটা আমরা প্রায় শেষের দিকে, ধরেন 4 ভাগের 3 ভাগ আমরা শেষ করে ফেলছি। তারপরেও আমি মনে করি যে বাকিটুকু ধৈর্য ধারণ করে শেষ করা উচিত। যাদের ধৈর্য আছে তারা শিখলেন, যাদের নাই তারা তো আর কন্টিনিউ করেন না, বা তারা আসেন না, অথবা আসলে 1 দিন, আসলে 3 দিন আসেন না। আর বইটা এমনভাবে লেখা যে কেউ যদি মিস করেন, 1টা 2টা 5টা ক্লাস মিস করলেও কিছু আসে যায় না। যতটুকু শুনবেন ততটুকুর ভিতরেই আপনার কল্যাণ আছে, বা ততটুকুতেই আপনার আছে, কি বলে, ফায়দা আছে। সাজিদ, তাহলে ওই পিসটা আপনি নিয়ে যেতে পারেন, নিয়ে গিয়ে দেখলেন যে সামান্য হয়তো কোথাও ডিসকন্টিনিউস হয়ে গেছে, ওটা একটু ঝালাই করে সোল্ডারিং করে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, তাই না? শুধু যদি ওইটুকুই হয়, আজকে যদি আর অন্য ডিস্টার্ব না করে, এটা শুরু হোক। তারপর আমরা গতদিন যেটা পড়তেছিলাম সেটা ছিল রিভোল্টিং এগেনস্ট অ্যান ইম্পায়ার্স অর টাইরেন্ট রুলার। এর আগেরটা আমরা আগে শেষ করছি আর অনেকটুকু। এক্সট্রিমিজম, এই বইটার নাম আপনারা সবাই জানেন। আবার আমি যেহেতু অনেক দিন পরে, রোজা গেল, তারপরে একটা উইক গেছে, আমরা অন্য কথা বলছি। রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, বইটার নাম। সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা, বাংলা যদি করি আমরা। তার ভিতরে আমরা যে অংশটা পড়তেছিলাম সেটি ছিল সামাজিক বা সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে বিহেভিয়ার বা আচার আচরণ, ব্যবহার বা চালচরণে এক্সট্রিমিজম। তার ভিতরে ছিল রিভোল্টিং এগেইনস্ট রুলার্স, মানে
ইসের এগেনস্টে কী বলে শাসকের এগেনস্টে বিদ্রোহ করার ব্যাপারটা ছিল, সেটাকে তারা প্রথমেই বলে নিয়েছিলেন যে শাসক ভালো মুসলিম এবং যে জাস্ট, তার ব্যাপারে আলাপই করেন না ওনারা, কারণ তার এগেনস্টে বিদ্রোহ করার কোনো স্কোপই নাই ইসলাম, সুতরাং সেই ব্যাপারটা আলাপই করেন না। তারপরের অংশে তারা আলাপ করছেন যে কোনো শাসক যদি কাফের হয়ে গিয়ে থাকে, এমন কুফর আকবর স্পষ্ট কুফর করলো এবং স্পষ্ট কুফর আকবরে জড়িত হলো, তার বেলায় কি করবেন। আর এরপরের ওইটা আমরা শেষ করছি। তারপরেরটা হচ্ছে যে অত্যাচারী রুলার, সে মুসলিম, সে নিজেকে মুসলিম বলে বা তাকে আপনারাও মুসলিম বলতে হবে, কিন্তু সে অত্যাচারী, সে পায়াস না, সে পায়াস মানে কি পরহেজগার না, সে তার বেলায় কী করবেন, এটা নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম। এটা শুরু করার পরে আমরা একটু রিপিট করব, কারণ আমাদের 1 মাসের বেশি সময় গ্যাপ গেছে, একটু টেনে আনবো পেছন থেকে, না হলে আপনারা হবে যেটা হবে যে কন্টিনিউটা হারায় যাবে। এটা হচ্ছে কেন, কোনো ফোন টোন দেন। ঠিক আছে, দরকার হলে এটা একটু কমাই দিতে পারি, তাহলে সেন্সিটিভিটি একটু কমে। সো এখানে আমরা 4 ভাগে, এখানে একটা কোটেশন দিয়ে আনজাস্ট রুলার্স, সে মুসলিম, সে রুলার, কিন্তু সে আনজাস্ট, সুবিচারক না। যেমন ধরেন হাজ্জাজ বিন ইউসুফ, কথার কথা, খুব ফেমাস একটা উদাহরণ, আনজাস্ট মুসলিম রুলারের উদাহরণ। মদিনায় সেই প্রথম যুগের রুলার, সে মদিনা গভর্নর ছিল, সে যেমন ছিল আর কি, বা এই ধরনের আরও অনেক রুলার হয়তো পরবর্তীতেও আসছে, তাদের বেলায় কী করবেন। একজন স্কলার, শাহরিস্তানি, ওনার একটা কোটেশন দিচ্ছে, দ্য গ্রেটেস্ট ডিফারেন্স অফ অপিনিয়ন ইন দ্য নেশন ইজ দ্য ডিফারেন্স কনসার্নিং দ্য খিলাফত, খিলাফতের ব্যাপারে। দ্য সোর্স হ্যাভ নট বিন drawn in Islam over any religious issues as they have over question of the ruler in every era. এই ব্যাপারটা ইসলামে খুব মারাত্মক বিতর্কিত একটা ব্যাপার, এবং প্রত্যেক যুগে এটা নিয়ে অনেক রক্তক্ষয় হয়েছে বা মারামারি হয়েছে, এখনও কিন্তু হচ্ছে। এখনও আপনি দেখবেন যে ইসলামী ওয়ার্ল্ডে কি, ইসলামী ওয়ার্ল্ডে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো শাসকগুলা অত্যাচারী, অথবা পপুলার না, অথবা মানুষের পছন্দনীয় না, অথবা কু হচ্ছে, যেমন সিসির কথা ধরেন, বা অন্য একটা কু হয়ে একজন ক্ষমতা দখল করতেছে, তাকে মাইরা আরেকজন আসতেছে। এটা খুব কমন একটা সমস্যা আমাদের ইসলামী জগতের বা মুসলিম দেশগুলোর ভিতরে। সো এইটা কি করে হ্যান্ডেল করবেন, বা এটাকে মানে কিভাবে বুঝবেন, কিভাবে দেখবেন, এনে 4টা মত আছে, 4টা প্রধান মত। প্রথম মতটা হচ্ছে মুতাজিলা, জায়েদিস, খারেজি অ্যান্ড মেনি অফ দ্য মুরজিয়া। জায়েদি শিয়া যারা, মুতাজিলা, খারেজি। মুতাজিলা এবং খারেজিদের ব্যাপারে আমরা জানি এরা মানে সবচেয়ে বড় ভ্রান্ত দলগুলার 2টা। মুরজিয়াও আরেকটা ভ্রান্ত দল, মানে সবচেয়ে বড় ভ্রান্ত দলের আরেকটা মুরজিয়া। তো এরা মনে করে যে ইট ইজ অব্লিগেটেড টু ইউজ ইট, সোর্ড, শক্তি, ক্ষমতা, if we are able to use the sword to remove the rebels and institute truth and justice. আল্লাহর এগেন্সটে যে বিদ্রোহ করছে, আল্লাহর এগেন্সটে বিদ্রোহ বলতে, রেবেলস বলতে এখানে বোঝাচ্ছেন যে কেউ যদি আল্লাহর আইনের ভিতরে ঠিক আল্লাহর আইন অনুযায়ী না চলে এখান থেকে যদি একটু ডেভিয়েট করে, ধরেন অত্যাচারী শাসক, কথার কথা, সে আপনার জমি জমা নিয়ে নিচ্ছে, সে আপনাকে, আছে না কত এরকম, মানে তার এগেনস্টে কী করবেন। তো বলতেছেন যদি সম্ভব হয় তাহলে তাদের এগেনস্টে অস্ত্র ধরাটা ওয়াজিব। এটা হচ্ছে এই গোষ্ঠীর মত। শিয়াদের মত হচ্ছে রাফিদি শিয়া, যারা শিয়াদের অনেক সেক্ট আছে, রাফিদি শিয়াদের কথা আমরা বলতেছি। রাফিদি শিয়া কারা? রিজেক্টর, যারা জয়নুল আবেদিনকে যারা রিজেক্ট করছিল, কারণ উনি ইয়াজিদ সম্বন্ধে বলছিলেন যে উনি আলী রাদিয়াল্লাহু, হোসেন রাদিয়াল্লাহু বংশধর, কিন্তু উনি যখন ওনাকে নিয়ে খুব ভালো ট্রিট করছিলেন ইয়াজিদের দরবারে বা ইয়াজিদের রাষ্ট্রযন্ত্র, তখন উনি বলছিলেন যে না, তার এগেনস্টে বিদ্রোহ করা যাবে না বা তার এগেনস্টে অস্ত্র ধরা যাবে না। এই কথাটা শোনার পরে তাকে যারা রিজেক্ট করছিল, সেইখান থেকে রাফিদি কথাটা আসছে। রাফিদি কথার মানে হচ্ছে রিজেক্টর, রাওয়াফিদ হচ্ছে প্লুরাল, এর ভিতরে ইরানিয়ান রাষ্ট্রযন্ত্র, এই 12 শিয়া যারা, তারা রাফিদির ভিতর পড়ে। তারা মনে করে the use of the sword is not valid even if one is killed
until the expected imam appears and orders its use. আপনাকে যদি মেরেও ফেলে তাহলেও আপনি অস্ত্র ধরতে পারবেন না অত্যাচারী শাসকের এগেনস্টে, যদি না ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যখন তাদের একজন ইমাম আসার জন্য তারা ওয়েট করতেছে, 12তম ইমাম, সে আসে যদি এবং সে এসে যদি অর্ডার করে ততক্ষণ পর্যন্ত আপনি অস্ত্র ধরবেন না, আপনি সহ্য করে নেবেন। আপনাকে মারতেছে, আপনাকে কাটতেছে, আপনি সহ্য করে নেবেন। এটা হলো সেকেন্ড মত। 3 নম্বর হচ্ছে আবু বকর ইবন আল আসম, ইনি কে সেটার আছে এখানে, উনি কে তার সম্বন্ধে এখানে বলা আছে। উনি জাস্ট আমি দেখি একটু, মুতাজিলাদের একজন ছিলেন, যুগটা আছে কিনা আমি একটু দেখতে যাচ্ছি। যাই হোক, ওনার অনেক ছিলেন, অনেক ফলোয়ার ছিলেন। উনি এবং ওনার ফলোয়াররা মনে করতেন if the people agree upon a just imam, they should revolt, use the sword with him and remove the rebels and tyrants. আপনার মানুষজন যদি একজন সুবিচারক ইমামের আন্ডারে ইমাম বেছে নেয় এবং তার ব্যাপারে অ্যাগ্রি করে, তাকে যদি পছন্দ করে, তাহলে সবাই ইউনাইটেড হয়ে ওই লোককে সরাবে ক্ষমতার থেকে। এটা ইসলামিক হিস্ট্রিতে আমরা দেখি হয়েছে, কি একজনকে মনে করে তাকে সামনে নিয়ে গিয়ে তাকে নিয়ে চেষ্টা করছে অন্যদেরকে সরাইতে বা ইসেকে। 4 নম্বর হচ্ছে আহলে সুন্নাত জামার যে মত। আহলে সুন্নাত জামা মানে আমরা নিজেদেরকে যা হওয়ানোর চেষ্টা করতেছি। আহলে সুন্নাত জামা কোনো দলের নাম না, এটা একটা মেথোডোলজির নাম, এটা একটা পদ্ধতির নাম। আগেও আপনাদের বলছি সেই পদ্ধতিটা কি, যার উপর রাসূল এবং তার সাহাবীরা ছিলেন, সেই পথের যে পদ্ধতি, সেটার যে প্রক্রিয়া, সেটার যে আকীদা, সেটার যে মানহাজ, এইটার উপর যারা হইতে চান বা এটাতে যারা থাকতে চান, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। কখনো কখনো এদেরকে আহলুল হাদিস বলা হয়। আহলুল হাদিস আর বাংলাদেশের আহলে হাদিস এক না, এটা আমি অনেক সময় ক্ল্যারিফাই করি, আবারও করতেছি। বাংলাদেশের আহলে হাদিসের 13টা, আমার জানা মতে 13টা সেক্ট আছে, এবং প্রত্যেকটা সেক্টের নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে এবং নিজস্ব কিছু আইডিয়া আছে, নিজস্ব কিছু। এটা দিয়ে কমাইতে পারেন চাইলে, হ্যাঁ, যদি ইকো হয় বা হয়, ওই একটা সাউন্ড হয় না, চিকন সাউন্ড, হ্যাঁ, শার্প সাউন্ড, ওটা হয়। যাই হোক, আমি অলওয়েজ এটা ক্লারিফাই করি এই জন্য যে বাংলাদেশে আহলে হাদিস হচ্ছে একটা সেক্টরিয়ান চেষ্টা অনেক সময়। আমি সেটা বলতে চাই না। আহলুল হাদিস বলতে আহমদ বিন হাম্বল কে যে সেন্সে আমরা আহলুল হাদিস বলি, যে হাদিসের লোক, অর্থাৎ হাদিস মানে হাদিসকে মানে যে মর্যাদা দেওয়া উচিত, যে পজিশন হওয়া উচিত, সেই পজিশন হিসাবে হাদিসকে সেই পজিশন দেয় বা সেইটুকুই করে মানে, তাদেরকে আমরা আহলুল হাদিস বলি। এটার সাথে আহলে হাদিসের সামান্য একটু তফাৎ আছে। বাংলাদেশের আহলে হাদিস হচ্ছে একটা মানে সেক্টরিয়ান মুভমেন্ট বলতে পারেন, বা সেক্টরিয়ান আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়তে আহলে হাদিস আছে, তারপরে আরও XYZ অনেক কিছু আছে। আমরা সেটা বোঝাইতে চাচ্ছি না। আমরা জেনেরিক সেন্সে আহলুল হাদিস, অর্থাৎ আমরা হাদিস মানি, হাদিসকে যে মর্যাদা দেওয়া উচিত সেই মর্যাদা দিই। কী মর্যাদা দেওয়া উচিত কে বলবেন বলেন তো? হাদিসের কী মর্যাদা একজন খুব এক সেন্টেন্সে বলেন কেউ, অনেকদিন ধরে যারা আসেন আমাদের সাথে। সাজিদ কি বলবেন? পাবেল, কি মর্যাদা দেওয়া উচিত হাদিসকে? হ্যাঁ, সেটা তো আছেই। আর আমরা একদিন বলছিলাম একটা জিনিস, হরিজন্টাল ভার্টিক্যাল একটা কথা বলছিলাম। হ্যাঁ, ইসলামী আইন প্রণয়নের ব্যাপারে, শরিয়া বা ইত্যাদির বিধানের ব্যাপারে কোরআন এবং হাদিস একই লাইনে অবস্থান করে। এখানে ডিফারেন্সিয়েট করা যাবে না। হাদিস যদি বলে নো, কোরআন যদি বলে ইয়েস, এখানে একটার এগেনস্টে আরেকটাকে দাঁড় করা যাবে না। বুঝতে হবে যে এখানে আমাদের বুঝের একটা তফাৎ, আমাদের বুঝের একটা সমস্যা আছে। কারণ দুইটা কোনটার চেয়ে কোনটার মর্যাদা বেশি, এই বিতর্কে যাওয়া যাবে না। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, কি খুব ক্লাসিক উদাহরণ, যে কোরআন বলে যে 2 বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না, অর্থাৎ এক লোকের ওয়াইফ 2 বোন হইতে পারবেন একসাথে। আর হাদিস বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খালা বোনজি এবং ফুফু ভাইজিকেও একত্রে বিবাহে রাখা যাবে না। এটা কোরআনে আসেনি, কিন্তু দুইটার স্ট্যাটাস একই। আপনি বলতে পারবেন না যে এটা তো কোরআনে আছে ওটা নাই, তা আমি খালা বোনজির একসাথে বিয়ে করবো, এটা বলতে পারবেন না। হরিজন্টাল ইসে আইন প্রণয়ন, শরিয়া, ফরজ ওয়াজিব করা বা না করা, এই ব্যাপারে একই এক্সিসে থাকবে সহিহ হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কোরআন। কিন্তু আরেকটা এক্সিস আছে, ভার্টিক্যাল এক্সিস। সেটাতে কি আছে? কোরআন তেলাওয়াত করেন, আলিফ লাম মিম, কিচ্ছু বুঝি নাই, কিন্তু আমার সওয়াব হয়েছে।
হাদিস পড়ছেন, এই পড়ার জন্য কেবল কোনো সওয়াব নাই, এখানে কোরআনের মর্যাদা হাদিসের অনেক অনেক উপরে, বুঝছেন না? তাহলে সুন্নাহর মর্যাদা বলতে আমরা বোঝাচ্ছি যে লেজিসলেশনের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর ভিতরে ডিফারেন্সিয়েট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু বলে থাকেন, সহায়তা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে এইটা করো, এটা আমাদের জন্য ফরজ, ইম্পারেটিভ যদি করেন, যদি অর্ডার করে থাকেন, এটা কোরআন থাক বা না থাক। আর এমন কোনো মিনিং দেওয়া যাবে না যে কোরআন এবং হাদিসকে মুখামুখি দাঁড় করানো যায়, অর্থাৎ একটার এগেনস্টে একটা দাঁড় করানো যায় এবং বলা যায় যে আইদার দিস অর দ্যাট, এটা বলা যাবে না। বলতে হবে অ্যান্ড অর না, কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন অর সুন্নাহ না। এটা খুব ভালো একটা বোঝার জিনিস, কিন্তু জানার জিনিস। যাই হোক, আমি ফিরে যাই আমাদের কথায়। আহলে সুন্নাহ ওয়াল জামার ইটা কি, স্ট্যান্ডটা কি? আহলে সুন্নাহ জামা কি বলে? Others say that the use of sword is void even men are being killed and whether or not the imam is just or unjust. সে যদি মানুষজন হত্যাও করে এবং সে যদি জাস্ট বা আনজাস্ট যাই হোক না কেন, তবুও আপনি অস্ত্র ধরতে পারবেন না তার এগেনস্ট, শাসকের এগেনস্ট। we are not to remove him even if he is impious. সে যদি পরেশগার নাও হয় তাহলেও আমরা তাকে সরানোর চেষ্টা করতে পারবো না। They reject the idea of rebelling against the ruler, খুরুজ আলাল হুক্কাম, বা রুলারের এগেনস্টে বিদ্রোহ করার আইডিয়াটাই তারা রিজেক্ট করেন। And are not of that opinion at all. This is the view of the ashab al hadith, followers of hadith, মানে আহলুল হাদিস যারা, অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামা যাদেরকে আমরা বলি, তাদের ভিউ হচ্ছে এটা। তাহলে দেখেন, আমরা অনেক সময় না বুঝে না জেনে পড়াশোনা না করে অনেক সময় যারা সৌদি আরবের শাসকদের কথা বলতেছে, ইট ইজ ট্রু, সৌদি আরবের শাসকদের ভিতরে অনেক খারাপ জিনিস আছে, অনেক অনেক খারাপ জিনিস আছে। এখান থেকে আমরা প্রশ্ন করি যে এইসব স্কলাররা কেন ডাক দেন না মানুষের? এইসব স্কলাররা এত পপুলার না? সুদায়েস বলেন, আপনার কি বলে ফৌজান বলেন, বা আগে ছিলেন যারা ওসাইমিন বলেন, এনারা এত পপুলার যে আমাদের এখানে যেরকম একটা জেমসের গানের দিন, যেরকম শহরে ধরেন সিলেট শহরে জেমস গান গাইতে গেছে নগর বাউল, তো কি হয়, মানে সব পার্কিংয়ের জায়গা নাই, যেখানে গাড়ি রাখার জায়গা নাই, গাড়ি চলাচল আর এক্সট্রা ট্রাফিক। সৌদি আরবে হলো যে কোনো শহরে যখন একজন স্কলার আসলেন, এই শ্রেণীর স্কলার আসলেন, তার একটা দার্স হবে, তার একটা হালাকা হবে, বা তার একটা সভা হবে, এই সেম অবস্থা আর কি, উৎসব লেগে যায়। আপনি পার্কিংয়ের জায়গা পাবেন না, আপনি রাস্তায় এটা পাইতেছেন না, আপনি দোকানে খাবার পাইতেছেন না, মানে সব জায়গা থেকে মানুষ ফ্লক করতেছে। এটা হলো মানে কাফিরতন্ত্র আর ইসলামতন্ত্রের ভিতর তফাৎ, এটাই হওয়ার কথা। যাই হোক, সেই দেশেও আমাদের অনেক সময় প্রশ্ন জাগে, দুঃখ লাগে, অভিমান হয়, রাগ হয় যে কেন স্কলাররা এইগুলোর এগেনস্টে দাঁড়ান না। এই যে হিয়ার লাইজ দ্য দলিল আর কি, কেন তারা দাঁড়ান না? তারা এটাকে মানেন, তারা এটা দলিলটাকে মানেন, তারা এই মেথোডলজিটাকে মানেন, সেই জন্য তারা দাঁড়ান না। তারা যেটা করণীয়, এখানে আলোচনার জামা যেটাকে করণীয় মনে করে, তারা সেই ফ্রেম অনুযায়ী করণীয়টুকু করে। এখানে জারির তাবারি ওনার একটা আছে, ওনার একটা চলে গেল, বুঝছেন? এখন কিন্তু এখানে কিছু হয়নি, এই চলে যাওয়াটা ওইখানে হয়তো কোনো একটা লুজ কানেকশন আছে। এটা তো নতুন, আর এই সব জায়গায় না মনে হয় না, ওইখানেই বলে ওই যে পেছনের জ্যাকটাকে একটু নেড়ে ছেড়ে দেন। আচ্ছা দাঁড়ান, দেখি 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 থাক, এর কোনো আননোন কারণে হয়। হ্যাঁ, ওইখানে ওইখানে একটা লুজ কানেকশন থাকতেই পারে, বা টুইস্টেড হয়ে গিয়ে হয়তো একটা। ঠিক আছে, থাক, দেখি। আপনি এটা ঠিক করাই দিন আর কি, মোট কথা আপনার দায়িত্ব। চাকরি না, মানে আপনি যেহেতু এই লাইনের মানুষ। তো জারির তাবারি বলতেছেন যে এটা নিয়ে শুরু থেকেই ডিফারেন্স আছে স্কলারদের ভিতরে, দুইটা মত আছে, দুইটা মেজর মত। তার একটা হচ্ছে যে অত্যাচারী শাসক হইল, তার এগেনস্টে
বিদ্রোহ করা যাবে না, মানে এই জেনারেলি বলতেছেন 4 গ্রুপের কথা বাদ দিয়ে এখন মতের কথায় আসলে আরেকটা মত হচ্ছে যে আপনি চাইলে বিদ্রোহ করতে পারেন। তা আমরা প্রথম মতটা নিয়ে আলোচনা করছিলাম গতদিন, আবারও আমরা বলতেছি মেজরিটি অফ দ্য আহলুস সুন্নাহ ওয়াল জামা আর অফ দ্য ভিউ দ্যাট ইট ইজ ফরবিডেন টু মেক অ্যান আর্মড রিবেলিয়ন এগেনস্ট অপ্রেসিভ or unjust rulers as long as their wrong does not reach the level of kufr. কুফরের লেভেলে না পৌঁছাইলে একটা অত্যাচারী বা একটা মানে সুশাসক না এরকম লোকের এগেনস্টে অস্ত্র ধরাটাকে হারাম মনে করেন মেজরিটি অফ দ্য স্কলার্স অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামার মেজরিটি স্কলার, বেশিরভাগ স্কলার মনে করেন তার এগেনস্টে আপনি অস্ত্র ধরতে পারবেন না, ধরা উচিত না আপনার। দিস ওয়াজ দ্য opinion of a number of companions: Saad bin Abi Waqqas, Osama bin Zayed, Ibn Umar, মানে আব্দুল্লাহ ইবন ওমর, মোহাম্মদ ইবন মাসলামা সহ সাহাবীদের, এইসব সাহাবী যাদের নাম বললাম আরও সাহাবীদের মত ছিল এটা। দিস ইজ অলসো দ্য ভিউ অফ দ্য ভাস্ট মেজরিটি অফ আহলুল হাদিস। আহলুল হাদিস টার্মটা শুরু হয়েছে কবে? আহমদ বিন হাম্বলের সময় থেকে, আপনি জানেন। তো এরপরে যারা হাদিসের, এখন তো একটা হাদিস মানেন আর মানেন না, একটা আছে না, দুনিয়া একটা ভাগ আছে না, অস্বীকার করার উপায় নেই। আহলুস সুন্নাহ জামা বা আহলুল হাদিস যাদের বলতেছি তাদের সাথে অন্যদের তফাৎ আছে না। অনেক বলে যে হাদিসকে কোথায় লিখছে ঠিক আছে নাকি, বহু মানুষ আছে, ইভেন আমাদের একদম প্রচলিত সমাজে আছে, দেখবেন বলবে যে হাদিস দিয়ে একটা কিছু বললে আমাকে একদম খুব, উনি আহলে হাদিস, জন্মগত আহলে হাদিস, সাতক্ষীরা বাড়ি, এই দেশের খুব নাম করা একজন মানুষ। উনি আমার হালাকায় আসছিলেন একদিন আমার বাসায়, অনেক আগে, 5-7 বছর আগে। উনি আমার বলতেছেন যে এই হাদিসটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড নাকি। একটা হাদিস শুনে বলতেছেন হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে এমন কোনো কথা নাই, আছে এমন কোনো কথা নাই। কোরআন হাদিস দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে, তাই না? কোরআন হাদিস দ্বারা অথেন্টিকেটেড। কোরআন যে কোরআন আপনি জানেন কেমনে? মুতাওয়াত্তির হাদিস কোরআন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কোরআনের আয়াত, সাথে সাথে অনেক সাহাবীরা বলছেন এটা অমুক দিন নাজিল হয়েছে, বা এটা আমি লিখে রাখছিলাম, বা এটা আমি সামনে ছিলাম যেদিন নাজিল হয়, সেই জন্য কোরআন, তাই না? কোরআন যে কোরআন আমরা জানি কিছু থেকে, হাদিস থেকে জানি, কিন্তু হাদিস যে হাদিস এটা কোরআন থেকে জানার কোনো রাস্তা নাই। তার মানে দেখেন জ্ঞান কত কম এবং আমরা কত ভুল একটা তর্ক করে থাকি, অনেক মানুষের তর্ক করে। এই জন্য আহলুল হাদিস কথাটা বলার দরকার আছে, জেনারিক আহলুল হাদিস কথাটা বলার দরকার আছে যে আমরা হাদিস মানি, কোন সেন্সে মানি? আমরা হরিজেন্টাল এক্সেসে নেই, কোরআনের সাথে হাদিসকে একই সমান মর্যাদা দিই, অ্যাজ লং, মানে যতক্ষণ এটা লেজিসলেশনের ব্যাপারে আসবে, আইন প্রণয়নের ব্যাপারে আসবে, ততক্ষণ আমরা দুইটাকে একই স্ট্যাটাস দিয়ে থাকি, দুইটার ভিতরে কোনো ডিফারেন্সিয়েট করি না। যাই হোক, ইমাম নওয়াবির কথা আসতেছে। ইমাম নওয়াবিকে আমরা, যদিও উনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, তখনকার দিনে তারা একটা মাযহাবের অনুসারী হইলেও ডগমেটিক ছিলেন না। তারা কোনো সময়, মানে এইসব বড় স্কলার যারা, তারা কোনো সময় ওইটা নিয়ে অন্ধই করতেন না, ওইটা শুধু শুদ্ধটুকুই নিতেন, ভুলটুকু নিয়ে, আর ভুল কমও ছিল, আর প্লাস ভুলটুকু নিয়ে মাতামাতি করতেন না। এই জন্য আপনি দেখবেন আহলে সুন্নাহ জামার স্কলার লিস্টে দেখবেন হানাফিরা আছেন, যেমন ধরেন আছেন ইবন আবি ইজ আল হানাফি, উনি হানাফি, কিন্তু ওনাকে সবাই মানে, ওনাকে সকল মানে সকল মাযহাবের সবাই ওনার সরা, এই যে ইসের কি নাম, আকিদা তাহাবির যে সরাটা আছে ওটা সবাই পড়ে। এই সালেহ আল হুসাইমিনের ওটার উপর লেকচার আছে, ওটার উপর কাজ আছে, বই আছে, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিনের, কোনো সমস্যা হয় না। কারণ তারা ওইরকম আমাদের মতো এরকম ডগমেটিক বা বাইগট্রি যেটাকে বলি আমরা, মানে আমার এটাই ঠিক আর কিছু ঠিক না দুনিয়ার, এরকম ছিলেন না তারা। ইমাম নওয়াবী যেমন শাফি মাযহাবের অনুসারী ছিলেন, বা কিছু ব্যাপারে তার সামান্য সমস্যা থাকলেও তাকে আহলে সুন্নাহ জামার একজন স্কলার ধরা হয় এবং তার কথাগুলোকে দলিল ধরা হয়, উইথ 1 or 2 exceptions হয়তো। তো উনি বলতেছেন, as for rebelling against them and fighting them, this is forbidden according to the consensus of the Muslims. ইজমা বলতেছেন, মুসলমানদের ইজমা অনুযায়ী, even if they were impious oppressors, ইজমা অনুযায়ী তাদের এগেনস্টে অস্ত্র ধরা যাবে না। তারা যদি অত্যাচারী হয়, এমনকি তারা যদি না হয়, মানে পরহেজগার না হয়, অর্থাৎ তারা নিজেরা খুব দিনদার না হয়, তাহলে অস্ত্র ধরা যাবে না তাদের এগেনস্টে। এরপরে আরেকজনের কথা আসতেছে, কিরমানি, উনি বলতেছেন যে জুরিস all agree that
the imam who has taken over the power must be obeyed as long as he establishes the congregational prayers and the jihad. সে যতক্ষণ এটা আরেকজন বলতেছেন যে সব স্কলাররা এগ্রি করেন, যখন সব স্কলার বলতেছেন তখন কারা? মুজতাহিদ আলেম যারা অথবা আহলে সুন্নাত জামার আলেম যারা, তাদের কথা বলতেছেন। কিন্তু এখানে একজন শিয়া কি মনে করে সেটা আসতেছে না। তো উনি বলতেছেন যে তাদের এগেন্সে বিদ্রোহ করা যাবে না যতক্ষণ তারা জামাতের সালাতকে এস্টাবলিশ করেন এবং জিহাদের লিড দেন, মানে জিহাদের থাকেন। আপনারা জানেন যে জিহাদ, তারপরে কি বলে জুমার সালাত এবং ঈদের সালাত, এগুলো পার্টিকুলারলি শাসকের কাজ, এটা জানেন তো। এটা কিন্তু বড় আলেমের কাজ না, এটা শাসকের কাজ। আলেমরাও তার পিছনে নামাজ পড়েন, আলেমরাও তাকে আমির মানেন এবং তার আনুগত্যে। এখন যদি কোনো ওই ধরনের কোনো আমির বা ওই ধরনের কোনো রুলার যদি বলে কোনো ইমামকে আপনি নামাজ পড়েন, সেটা ডিফারেন্ট কথা, সেটা আপত্তি নাই। কিন্তু প্রাথমিকভাবে কি করেন? আলেমরা তার কাছে সাবমিট করেন, তার বায়াত নেন, তাকে শাসক মানেন, তাকে আমির মানেন। এবং পার্টিকুলারলি এই তিনটা ফিল্ডে, জুমার সালাত, ঈদের সালাত, ও আরও আছে একটা ভুলে গেছি, হজের যে ইটা পাঠাবেন, আপনি বাংলাদেশ থেকে হজের পাঠাচ্ছেন সৌদি আরবে, এটা কিন্তু রুলারের ব্যাপার, এটা কিন্তু রুলারের দায়িত্বে, রুলারের আন্ডারে হবে এই জিনিসটা, হজটা। এবং রুলার কাউকে ডিজিগনেট করতে পারেন যে আজ এইবারের জন্য আপনি কাফেলাটা নিয়ে যান। আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে যান নাই, কাউকে ডিজিগনেট করে গেছেন যে তুমি কাফেলাটা নিয়ে যাও বা তুমি এটা নিয়ে যাও, সেটা করতে পারেন। কিন্তু এই ফিল্ডগুলো হচ্ছে রুলারের, যাই হোক। তো বলতেছেন যে যতক্ষণ সে জামাতের সালাত বজায় রাখে বা এটাকে চালু রাখে, ততক্ষণ তার এগেন্সটে বিদ্রোহ করা যাবে না। গেল। তারপরে বলতেছেন আনলেস হি কমিটস এ ক্লিয়ার কুফর বাওয়া, যেটাকে আমরা বলি পরিষ্কার কুফর। বললো যে আমি এইসব বিশ্বাস করি না, 1400 বছর আগে কোরআনে কি লেখা হয়েছে এইগুলা এখন মানতে হবে, আমি এটা বিশ্বাস করি না। স্পষ্ট কুফর বাওয়া যেটাকে বলি আমরা। ইন উইচ ইট ইজ, এই কেস, এইরকম যদি কেসটা হয়, it is not permissible to obey him. Indeed, in that case, it is obligatory to struggle against him by those who have the ability to do so. কুফরে যদি পতিত হয় সে, তখন তার এগেইনস্টে স্ট্রাগল করাটা ওয়াজিব। কাদের জন্য? এখানে একটা ছোট্ট ক্লজ আছে, যাদের ক্ষমতা আছে। দেখা যায় যে অনেক সময় আপনি একটা কিছু করে এমন ক্ষতি করলেন যে আগামী 100 বছরের কোনো চেঞ্জ হওয়ার কোনো আছে না? আমরা জানি না, এরকম কেস আছে না? আপনার কোনো ক্ষমতা নাই, আপনি চেষ্টা করলেন একটা কিছু, 100 বছরের জন্য আপনি এটাকে ডিফিকাল্ট করে দিলেন। এবং এমন ডিফিকাল্ট করে দিলেন যে 100 বছর ধরে যত অত্যাচার মানুষের উপর স্টিম রোলার নেমে আসলো, আপনার ওই কাজটার জন্য নেমে আসলো যে আপনি এটা করছিলেন। ফর এক্সাম্পল, আনোয়ার সাদাতকে যে মারছিল ইজিপ্টে, মায়েরা কি বলছিল? যে আমি ফেরাউনকে হত্যা করছি। আসলে কি কিছু করতে পারছে? আজ পর্যন্ত হুসনে মোবারক সিসি থেকে নিয়ে যে সিলসিলা চলতেছে, এটা কিন্তু ওই ঘটনার সিলসিলা। ওই ঘটনার জন্যই কিন্তু স্টিম রোলারটা নাইমে আসছে আমাদের উপর, মানে ওদের উপর, এখনকার মুসলমানদের, জেনারেল আম মুসলিমের উপর, আমি সেটা বলছি। তাহলে কি আপনার সেই ক্ষমতা ছিল না? আসলে একটা লোককে মারছেন, একটা লোককে মারা মানে কি আপনি আসলে কিছু করলেন? একটা লোককে মারা কোনো সলিউশন না। আনোয়ার সাদাতে মারছেন তো কি হয়েছে? 1000টা আনোয়ার সাদাতে লাইন ধরে আছে। ওই যে একটা হুসনে মোবারক, সে চালাই গেল এত বছর। তারপরে মাঝখানে আপনি সামান্য কয়দিনের জন্য, আচ্ছা আমি একটু ফোনটা ধরি, আকরাম ভাই একটু ফোন করছেন কেন আমি দেখি। আসসালামু আলাইকুম। আমি তো আইসিডিতে আছি। হ্যালো, জি ভাই বুঝছি, বলেন। না, ঢাকায়। এরশাদুল্লাহকে আমি বলতেছি আপনাকে ফোন করবো, ওইখানে আছে। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি বলতেছি ওকে ফোন করবে আপনাকে। জি, আসসালামু আলাইকুম। এরশাদ আছে না? ফোন করতে বলেন আকরামুজ্জামান। আচ্ছা, আপনি একটু বলে দেন, ফোন করে বলে দেন আকরামুজ্জামানকে ফোন করতে বলেন। জুমার খুতবা আছে তো ওইখানে, ওই জন্য বোধ হয়। নাহিদকে বলতেছি আমি, এরশাদকে একটু বলে দেন আকরামুজ্জামানকে ফোন করতে।
বাই দোজ হু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু সো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। যাদের অ্যাবিলিটি আছে, যাদের ক্ষমতা আছে টু ডু সো। এইখানে আমরা অনেকে ভুল করে একটা কাজ প্রিমেচিউর করতে গিয়া পরবর্তী 50 বছর 100 বছরের জন্য মানুষের উপরে একটা অত্যাচারের স্টিম রোলার চলে আসে এবং লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, এটা বুঝতে হবে। ইবন বাত্তাল আরেকজন স্কলার, উনি বলতেছেন জুরিস মানে কারা? ফকি যারা, ফিক শাস্ত্রবিদ যারা। Jurists all agree that it is obligatory to obey and make jihad with the ruler who has taken control. একটা রুলার যদি কন্ট্রোল নিয়ে গিয়ে থাকে, সে তার কন্ট্রোলটা হয়তো অবৈধ পথেই হয়েছে, কিন্তু একবার যখন সে কন্ট্রোল নিয়ে নিছে তাকে আপনাকে মানতে হবে। এটাও কিন্তু ইসলামের একটা নির্দেশনা। তারটা হয়তো পুরা বৈধ হয় নাই, সে হয়তো জোরে জারে নিয়ে নিছে ক্ষমতাটা, কিন্তু যখন একবার নিয়ে নিছে তখন তাকে কিন্তু আপনাকে মানতে হবে। Obeying him is better than rebelling him against him. সে যদি কন্ট্রোল নিয়ে গিয়ে থাকে, তাকে মানাটা হচ্ছে না মানার চেয়ে বেটার। কেন? না মানতে গেলেই রক্তক্ষয় হবে, অহেতুক রক্তক্ষয় হবে, এবং ইসলামের ফিতনা এবং রক্তক্ষয়টাকে প্রচন্ড রকম অপছন্দ করা হয়। হত্যার চেয়ে ফিতনা বেশি ক্ষতি করে, এটা কোরআনের আয়াত, আমার কথা না। ফিতনাটা, ট্রিবুলেশন, কোনো ঠিক নাই। আপনি বাইরে গেলেন, আপনি মরে গেলেন, আপনি গেছেন বাইরে, ফিরে আসবেন কিনা কোনো ঠিক নাই। আমি আপনার যেখানে পারতেছে মারতেছি, আপনি আমার যেখানে পারতেছে মার, ইত্যাদি ইত্যাদি ফিতনা যেগুলো হয়, আর যেগুলো আমাদের দেশে আমরা দেখছি, অনেকবার দেখছি না আমরা এগুলা। এই যে অক্টোবর 28 অক্টোবরে আমরা দেখলাম না যে যে সিচুয়েশনটা হইলো, বা তার পরবর্তী সময় আরও দেখছি আমরা, সেটা কথা বলতেছেন যে ওবেইং হিম ইজ বেটার দেন রেবেলিং এগেনস্ট হিম। তাকে মানাটা তার এগেনস্টে বিদ্রোহ করার চেয়ে বেটার। কেন বলতেছেন? দিস অপশন প্রিভেন্টস দ্য স্পিলিং অফ ব্লাড অ্যান্ড রিপেলস ক্যাটাস্ট্রফস। রক্তক্ষয়কে প্রিভেন্ট করে এটা। হ্যাঁ, কিছুটা আপনি ছাড় দিলেন, আপনি জানেন সে আইডিয়াল না, আপনি জানেন সে হযরত ওমর না, আপনি জানেন সে বেস্ট রুলার না, তথাপি আপনি তাকে মেনে নিলেন। কতক্ষণ? যতক্ষণ সে কুফর বাওয়া না করল। আর কুফর বাওয়া করলেও আপনি যে তার এগেন্সে দাঁড়াবেন সেই ক্ষমতা আপনার আছে কিনা, সেটা একটা বিচার্য বিষয়। There is no exception to that unless the ruler falls into blatant kufr. এটা কোনো এক্সেপশন নাই, এই রুলটা সবসময় প্রযোজ্য যদি না রুলার ব্ল্যাটেন্ট কুফর, মানে স্পষ্ট এবং একেবারে অকাট্য কুফরের ভিতর পতিত হয়। তাছাড়া এই রুলটাই ভ্যালিড, অর্থাৎ আপনাকে মানতে হবে তাকে। আপনি 2 ঘা যদি খান তাইলেও আপনি তাকে মানবেন। এবং আমরা আমাদের বড় বড় স্কলার ইবন তাইমিয়া, আপনার ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বল, এমনকি ইমাম মালিক, তাদের প্রত্যেকের বেলায় আমরা দেখি যে তারা মারাত্মক রকম অত্যাচারিত হয়েছেন ব্যক্তিগতভাবে। তাদেরকে পিটানো হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তাদেরকে ড্র্যাগ করে রশি বাইন্দা টাইনা নিয়ে যাওয়া হয়েছে, তথাপি তারা সেই সমস্ত রুলারের এগেনস্টে অস্ত্র ধরেন নাই, বা বলেন নাই যে সবাই ডাক দেয় না যে চলো ব্যাটারে সবাই মিলা নামায় ফেলি গদির থেকে, সেটা করেন নাই তারা। এখানে আমাদের জন্য শিক্ষণীয় আছে, এবং এই শিক্ষাগুলো আমাদের নাই দেখে আমরা সৌদি স্কলারদেরকে মনে করি অনেক আজে বাজে কথা বলি। আমরা আজে বাজে কথা বলি না, গ্রিন জোন স্কলার বলি, কেউ বলি হায়াজ নিফাসের স্কলার, মানে এরা খালি এটাই কইতে পারে, হায়াজ আর নিফাসের হিসাব, আর কোনো হিসাব নাই, মানে রাষ্ট্রযন্ত্র চেঞ্জ করার কোনো ফিকির নাই, এই বলে। কিন্তু অনেক বলে, এই বইতেও আছে কথা যে এই যখন স্কলাররা একটা মেথোডোলজি ফলো করেন তখন তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয় এইসব বলে, যে এ তো কি, এ তো এই সৌদি আরবের বাচ্চার পকেটে আছে, খাওয়ায় দাওয়ায় পয়সা দেয়, গাড়ি দেয়, বাস অ্যালাউন্স নিয়ে সোনা দানা নিয়ে আসে। এই সমস্ত জিনিসগুলো ভুল, কারণ আমরা এই লিটারেচারগুলো জীবনে কোনোদিন পড়ি নাই। এবং এগুলো হচ্ছে এগুলো কাদের কথা? আমাদের আহলে সুন্নাত জামাত 1400 বছরের বেস্ট অফ দ্য বেস্ট স্কলার্স যারা, তাদের কথা কিন্তু এগুলো আমরা কোনোদিন পড়ি নাই। আমাদের বড়জোর ধরেন আল্লামা আজিজুল হক বা মৌলানা মওদুদী, এখানে আমাদের দৌড় শেষ। বলছে যে ধাপায়া পড়ো, বাস আমরা ধাপায়া পড়লাম শেষে। কিন্তু আমরা কোনোদিন আমাদের যে স্কলারলি সিলসিলা যেটা আছে ওটা কেয়ারও করি নাই, ওটা ঘাইটাও দেখি নাই। ওয়্যারলেস জিনিসগুলোই একটু কেমন হয়, তাই না? অলওয়েজ। এই জন্য আমার খুব একটা পছন্দ না ওয়্যারলেস জিনিস। এবং আমার মোবাইল, আমার পাশে তো আরও 3টা মোবাইল আছে আমার এখানে, না কথা তো আর কোনো মোবাইলে হচ্ছে না। ও বাইরে যাচ্ছে যে মোবাইলটা নিয়ে, আচ্ছা, এটা তো কিছু করার নাই, এটা তো পার্ট।
অন্য পাশে রাখবো? নিউক্লিয়ার ফিজিক্সের, নিউক্লিয়ার ফিজিক্স না, আচ্ছা থিওরিক্যাল ফিজিক্সের পিএইচডি। যাই হোক, আমি সব সব মানে টেকনিক্যালি দেখেন, ইঞ্জিনিয়ার 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 উনি তো সিভিল, ওনার আচ্ছা সিভিল বাদ দিয়ে দিলাম, আমি ইলেকট্রিক্যালি ধরি, খালি ইলেকট্রিক্যাল সিএসসি ধরেন, এই যে এইখানে ওইখানে 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 ভর্তি আমাদের, কিন্তু আমাদের একটা স্পিকার ঠিক মতো চলে না। এটা কথা হলো? এটা কথা হলো? এবং বেস্ট অফ দ্য বেস্ট এই দেশের ক্রিম যদি আমরা বলি আর কি, আমি ইউজ করতে চাই না কথাটা, ক্রিম। আচ্ছা আসেন, তারপরে কি এরপরে বলতেছেন যে কেউ 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 বলে থাকেন যে এই যে ইবন আল জুবায়ের বা তালহা জুবায়ের, জুবায়ের ছেলেও এবং জুবায়ের নিজেও, বা ধরেন তারা যে শাসকের এগেনস্টে অস্ত্র ধরছেন বা বিদ্রোহ করছেন, তো তারা এটা কেন করছেন বা তাদেরটা কিভাবে আমরা দেখব। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই ফিকটাতে পৌঁছাইতে আমাদের সময় লাগছে। প্রথম যুগের মুসলিমরা এটা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাইতে বা এটাকে স্টাডি করতে সময় লাগছে। এখানে বলতেছেন সেটা যে অরিজিনালি দেয়ার ওয়াজ ডিফারেন্স অফ অপিনিয়ন অন দ্য ইস্যু অ্যান্ড দেন দ্য কনসেনসাস ইজমা যেটা ওয়াজ রিচড দ্যাট ইট ইজ ফরবিডেন টু রেবেল এগেনস্ট দেম। অরিজিনালি এটা নিয়ে কনসেনসাস ছিল না, ইজমা ছিল না, স্টাডি ছিল না, কোরআন হাদিসকে সমন্বয় করে এখান থেকে দেখা ছিল না, হাদিসগুলোকে কালেক্ট আসে না, মানে যে কোনো একটা বিষয় মুসলিম মানে এরকম অনেক, যেমন ক্লোনিং, এখন ক্লোনিং জিনিসটা আজ থেকে 500 বছর আগে চিন্তাও করে নাই কেউ। আজকে কিন্তু এটা প্রশ্ন চলে আসছে যে ক্লোনিং জায়েজ কি না জায়েজ। আপনি দেখবেন ইসলামকে খুঁজলে দেখবেন আপনার এটার উপর রুলিং আছে। এরকমই ব্যাপার যে এই প্রশ্নটাই আগে ছিল না, যে এটাকে কি কোন চোখে দেখতে হবে বা এটাকে কি কি এটার ব্যাপারে আমাদের স্ট্যান্ড কি হবে। তারপরে যখন দেখা গেল এটা থেকে সমস্যা হচ্ছে, রক্তপাত হচ্ছে, তখন লেটার টাইমে দেখলাম যে আমরা স্কলাররা এটার উপরে এগ্রি করলেন। ধরেন প্রথম এই যাদের কথা আমি বললাম, যাদের বিদ্রোহের কথা বললাম, তাদের বিদ্রোহ বা তাদের যুদ্ধগুলো কখন ছিল? এই 4 ইমামের সময়কার আগের সময়, তাই না? 4 ইমামের সময়ের আগের সময়। তালহা জুবায়ের তাদের সময়টা আগের না, তারা সাহাবী না, তো তাদের সময়টা আগের সময় ছিল। তারপরে যখন দেখা গেল যে না এই ব্যাপারটা তো এরকম হয়, তাই এই ব্যাপারটা এই জিনিস হয়, তখন আস্তে 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 জিনিসগুলো শেপ নিল। The affirmation of Ahlus Sunnah Jama that it is forbidden to rebel against the ruler is extremely clear in their writing. কিন্তু Ahlus Sunnah Jama স্কলারদের রাইটিং এটা এক্সট্রিমলি ক্লিয়ার যে এটা নাজায়েজ জিনিস, এটা করা যাবে না। In fact, some consider that a matter of creed and include among the points of belief. কেউ কেউ মনে করেন এটা হচ্ছে আকীদার পয়েন্ট, এবং আকীদার পয়েন্টের ভিতরে আকীদা ইস্যু, এবং আকীদার পয়েন্টে তারা এটাকে ইনক্লুড করেন, আকীদার পয়েন্টের ভিতরে তারা এটাকে ইনক্লুড করেন। এখানে দলিল দিয়ে দিচ্ছেন কোথায় আছে এটা। ইমাম আহমদ বিন হাম্বল ওনার একটা আছে, আমি এটা গেলাম না, অনেক বড় একটা কোটেশন, এটাতে গেলাম না। এখানে বলে দিচ্ছেন যে আকীদা ম্যাটার মনে করেন, মানে যারা অন্যটা মনে করবে তাদের আকীদা আহলে সুন্নাত জামার আকীদার সাথে মিলে না, বা আহলে সুন্নাত জামার আকীদার বাইরে বা পরিপন্থী, এইরকম আকীদা ম্যাটার মনে করেন। আকীদা ম্যাটারগুলো কিন্তু অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডিফাইন, যদিও এটা ওয়াহিদ থেকে নিতে হবে, কিন্তু নিজে ডিফাইন করে দিয়ে যান না। যেমন আপনি যদি আকীদা তাহাবি পড়েন তাহলে দেখবেন একটা পয়েন্ট হলো মোজার উপর মাসে করলে ওযু হয়, এটা কিন্তু একটা পয়েন্ট, এটা আকীদা পয়েন্ট। আকীদা পয়েন্ট কেন বলছেন? এই ব্যাপারে খারেজিদের যেমন একটা সেক্ট আছে ইবাদাইটস, তারা মনে করে যে এটা হবে না, ওযু হবে না, শিয়ারা মনে করে হবে না। সুতরাং এটা একটা আকীদা পয়েন্ট হয়ে গেছে পরে, কারণ এটা মনে না করার ভিতরে বিশ্বাসের ব্যাপার আছে। আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন দেখেই এটাই হবে, অন্যরা এখানে যুক্তি আনে যে এই কারণে হবে না, ওই কারণে হবে না, এটা হবে না, ওটা হবে না, এই জন্য এটা আকীদা পয়েন্ট হয়েছে। এটার উৎস হইতে হবে, আকীদা পয়েন্টের উৎস কোথায়? শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ আকীদার উৎস। কিন্তু সেই জিনিসটা এক সময় হয়তো মেনশন করা হয় না কারণ এটা দরকার ছিল না, আরেক সময় মেনশন করা হলো এটা দরকার। যেমন আমরা হয়তো এক সময় দেখবো যে আকীদা পয়েন্টে এটা মেনশন করা হইতেছে যে হাদিস এবং কোরআনের ভিতর ডিফারেন্সিয়েট করা যাবে না। কথা কেন? আজকে এই প্রবলেমটা শুরু হয়েছে যে একদল লোক কোরআনিয়ন বাইরেছে, যারা বলতেছে কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না, বা হাদিস থেকে কোনো কিছু গ্রহণ করা যাবে না, বা হাদিসের এই যে কোনো আইন প্রণয়ন করা যাবে না, বা কোরআনে যেটা আছে এটাই মাস্ট, হাদিসে যেটা আছে এটা অব্লিগেটেড না, এরকম মানুষ বাইরেছে না। আজকে হয়তো কোনো এক সময় এটাকে আকীদা পয়েন্ট হিসাবে আকীদা পয়েন্টের ভিতরে নিয়ে আসবেন,
যে হাদিস যে আমাদের শিরোধার্য, এটা আমরা এমনি জানি শিরোধার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ডু বলে এটা আমাদের শিরোধার্য, ডু নট বলে যেটা বলছেন এটা থেকে বিরত থাকা আমাদের জন্য শিরোধার্য। এটা হয়তো আমরা আজকে হয়তো অনেকেই জানি, কিন্তু একটা সময় আসবে যখন অনেকে জানবে না বা জানলেও মানবে না, তখন এই পয়েন্টটাকে হয়তো উল্লেখ করতে হবে যে এটা একটা আকীদা পয়েন্ট, এই হিসাবে বলতেছেন আর কি এখানে, যে অনেকেই এটাকে আকীদা পয়েন্টের ভিতরে ইনক্লুড করছেন যে শাসকের এগেনস্টে বিদ্রোহ করা যাবে না। এবং আহমদ বিন হাম্বল এটার উপর লেখা আছে, কাজ আছে, এবং সৌদি আরব প্রিভ্যালেন্ট কি তারা হাম্বলি ফিক ফলো করে, সেই জন্য তারা আরও এটাকে মানে এবং তাদের এই চুপ থাকাটা বা তাদের শাসকেরকে টলারেট করাটা হচ্ছে ওইটা একটা রিলিজিয়াস অ্যাক্ট। আমরা যদি মনে করি যে এটা তাদের দুর্বলতার থেকে হয়, এটা কিন্তু ভুল কথা, দুর্বলতা না, এইটাও রিলিজিয়ান তাদের কাছে দাবি করে দেখে তারা এই করেন। কারণ তারা এইসবের জন্য, আপনি যদি আলেমদেরকে চিনতেন, তাদের সাথে উঠতেন বসতেন, বা যারা উঠছে বসে তাদের জিজ্ঞেস করেন, তারা 5 পয়সার গাড়ি আর 10 পয়সার বাড়ির জন্য দিনের ব্যাপারে কারেক্ট করা, মানে দিনের ব্যাপারকে কাটছাট করার মতো মানুষ তারা না। তাদের মানে স্ট্যাটাস বা তাদের জ্ঞান বা তাদেরই অনেক অনেক উপরে। আমরা এটা ফেদমও করতে পারি না, বিকজ আমাদের কোনো জ্ঞান নেই, সেই জন্য পারি না। তো আমি আপনাদেরকে দুইটা গল্প অনেক আগে বলছি, বোধহয় যারা এখানে আসেন, আলামিন মসজিদে একটা লোক আসতো, ইয়াসিন ভাই, যে আমেরিকানই ছিল, আমেরিকান লোক, ওই বাংলাদেশে বোধহয় বিয়ে করছে বা কিছু, মদিনায় পড়াশোনা করছে, হোয়াটএভার, মানে আহলে সুন্নাত জামার ফলো করে। তো সে একদিন বসে জুমার নামাজের পরে একটা ছোট্ট করে একটা হালাকা টাইপের করতেছে আর কি, ওই ফ্ল্যাশ কার্ড দিয়ে করতেছে, কার্ডের ভিতর লেখা থাকতো জিনিসপত্র। তো সে জিজ্ঞেস করছে যে, ওই যারা শুনতেছে তাদের জিজ্ঞেস করছে যে স্কলার, এক একজন স্কলারের নাম বলতে। তখন বলছে আর কি, কেউ এটা কেউ সেটা, যে যেটা পারছে বলছে। তো উনি কোনোটার সাথে অ্যাগ্রি করতেছে না। তারপর উনি বললো যে সোজা সাপটা হিসাব হচ্ছে জাজিরাতুল আরবের বাইরে কোনো স্কলার নেই। প্রথম কথা শুনতে খুব এক্সট্রিম লাগলো, মানে আমেরিকান, উনি বলতেছে জাজিরাতুল আরবের বাইরে কোনো স্কলার নেই, মানে আরাবিয়ান পেনিনসুলা যেটারে আমরা বলি, আরব পেনিনসুলা বলি না, সেটার বাইরে কোনো স্কলার নেই। শুনতে খুব এক্সট্রিম লাগছে, কিন্তু এইটার একটা মিনিং আছে। আপনি যদি পড়াশোনা করেন, আস্তে আস্তে আপনি বুঝবেন যে এই কথাটা কত বড় একটা কথা এবং কত সত্য একটা কথা। যদিও 100% হয়তো না হইতে পারে, আমি হয়তো 100% এগ্রি না করতে পারি, আমি বলতে পারি যে 100 জনে হয়তো একজন আছে বাইরে, হয়তো থাকতে পারে, কিন্তু উনি বলছে যে এটা কোনো আর কনসিডার করার কোনো দরকার নেই, যাদের তার বাইরে দেখার কোনো দরকার নেই। তো আরেকটা বলি আপনাদেরকে, যে মঞ্জুর আলী ভাইকে যখন উত্তরায় আমরা থাকতাম, আমরা নিয়ে আসতাম, নিয়ে যেতাম, এখানে হালাকা হইতো এসে আইসিডিতে, ইকবাল রোডে, আমাদের সাথে আসতেন উনি, আমাদের সাথে যাইতেন। তো একদিন ওনাকে বাসায় নামায় দিচ্ছি আমি, আমার ওয়াইফ, তখন উনি বলতেছেন যে এরম ভাই, এভাবে তো বিচার হয় না, কিন্তু বাংলাদেশের সব আলেমের যত ইলম, সেগুলোকে যদি একটা পাল্লায় রাখা যাইতো, একজন সৌদি আলমের ইলমের সমানও সেটা হইতো না। মানে এটা হলে উনি আরেকভাবে বললেন কথাটা, এটার মানেও কিন্তু তাই দাঁড়ালো যে জাজিরাতুল আরবের বাইরে আসলে কোনো আলেম নাই, এই কথাই দাঁড়াইলো। মানে আমরা এখন না পায়া ওনাদেরকে আলেম বলি, মঞ্জুর আলহাকে আলেম বলি, সাইফুল্লাহকে আলেম বলি, এটা একটা রিলেটিভ ব্যাপার। আমাদের এই সিলেটের কথা আছে, আওয়ার মাঝে হিয়াল রাজা, মানে হাওর যেখানে সেখানে শিয়াল হচ্ছে পণ্ডিত বা মেনজি। আমি তাদেরকে ডিমিন করতেছি না, মোটেই না, কিন্তু আমি বলতেছি যে আমাদের দেশে যেখানে শূন্য স্কলারের দেশ, আমরা ওনাদেরকে স্কলার মানি, কিন্তু ওনারা যদি সৌদি আরবে যান, ওনাদেরকে স্কলার বলবে, কেউ বলবে না। ওদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তালবে ইলম দেখবেন পিছে দৌড়াইতেছে, এক একজন স্কলারের পিছে দৌড়াইতেছে, ওনাদের কোনো ধর্তব্যের ভিতরে আনবে না কেউ, এটা রিলেটিভ একটা টার্ম। তো সেই জন্য আমি বলতেছি যে জাজিরাতুল আরবের বাইরে স্কলার নাই, এই কথাটা এক্সাজারেশন মনে হইলেও কথাটার একটা ফিল্ড, মানে মিনিং আছে, এবং একটা ওয়েট আছে, এবং একটা ফিল্ড আছে বলার কোন ক্ষেত্রে আমরা বলবো এটা। সেই জন্যই আমরা আসলে বুঝি না যে ওনারা ওয়াই দে আর ডুইং হোয়াট দে আর ডুইং, বুঝছেন না? কারণ আমরা তো এগুলো পড়ি নাই, আমরা তো এই জিনিসগুলো পড়ি নাই কোনো। আমি এই বয়সে, আপনারা যে বয়সে আছেন, আপনারা কোনো পড়ছেন এগুলো খেয়াল করে পড়েন নাই, সুতরাং আপনারা জানেন না যে ওনারা কেন কি কাজটা করতেছেন, ওয়াই দে আর ডুইং হোয়াট দে আর ডুইং। কিন্তু যদি পড়াশোনা করতেন, ও আচ্ছা, তাহলে এই জন্য উনি এই কথাটাতে বিদ্রোহ করা দরকার ছিল আমার মতে, মৌলানা মওদুদির মতে, সৈয়দ কুতুবের মতে, কিন্তু ওনারা করেন নাই। কেন করেন নাই? ওনারা এই মেথোডোলজিটা ফলো করেন, এই জন্য করেন। এটা আমরা বুঝতাম, কিন্তু আজকাল আমাদের রক্ত গরম হয়ে যায়, কিন্তু দেখবেন প্রায় আমাদের রক্ত গরম হয়ে যায়। কেন এটা? এই যে আমি এই নিয়ে বইটা পড়তেছি, মুআবিয়া রাদিয়াল্লাহু নিয়ে আরেকটা বই আর কি, ওইটা না, আপনাকে বললাম না ওইদিন, আরেকটা বই পড়তেছি আমি, এটা হচ্ছে মোহসিন আল আব্বাদের বই। ওইখানে বলতেছেন যে যখন আপনি একজন সাহাবীকে ডিমিন করেন, আপনি বেড়াটা ভেঙে দিলেন, বেড়া, ফেন্স, তারপরে আপনি আরেকজনকে করবেন। তখন উদাহরণ দিচ্ছেন যে সৈয়দ কুতুব উসমান রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করছে, যে হি শুড নট হ্যাভ বিন দ্য থার্ড খলিফা, আলী রাদিয়াল্লাহু আনহুর হওয়া উচিত ছিল থার্ড খলিফা। লাইন ক্রস করছেন না সে? এই যে লাইনটা ক্রস করে আপনি কি করলেন? আপনি সাহাবীদের সমালোচনার নিয়ে আসলেন।
অ্যান্ড দেন আপনি সবাইকে করতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু করতে পারলে সবাইকে করতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ক্লোজ ছিলেন, কত প্রিয় ছিলেন, এটাতে লাইফ পড়লে আপনি বুঝবেন তা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত রেসপেক্ট করতেন, যে একদিন ওনার হাঁটুর উপরে কাপড় ছিল, ওমর আবু বকর রুমে ঢুকছেন, উনি এটাকেই করেন নাই, হঠাৎ শুনছেন ওসমান আসছে, উনি সোজা হয়ে বসা কাপড়টা ঠিক করছেন, যে তার মডেস্টি অনেক অনেক উঁচু দরের, তার সামনে তাকে আরও শালীন অবস্থায় থাকতে হবে, মানে উনি রেসপেক্ট করতেন এইরকম। সেই লোকরা আমরা সৈয়দ কুতুবের মতো একটা টম ডিক হ্যারি মানে ওনাদের তুলনায় টম ডিক হ্যারি, সে পাঠ করে বলে ফেলো যে ওনার খলিফা হওয়া উচিত না, বেরি বুড়া ছিলেন, এটা ছিলেন, অথর্ব ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু হওয়া উচিত ছিল। আমরা কখনোই এইরকম কোনো ইসে যাব না। আমরা যদি মেথোডোলজি জানতাম, ইভেনকি সৈয়দ কুতুবও যদি জানতো আহলে সুন্নাত জামার মেথোডোলজি কী, তাহলে সেই কথাটা মুখ দিয়ে আনতো না, বিকজ তারা আমাদের সমালোচনার ঊর্ধ্বে, আমরা তাদেরকে এইভাবে সমালোচনা করতে পারি না। তারা তাদের ব্যাপারে আগাম সুসংবাদ দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা আছে ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে, জানেন এটা, মানে অনেক ধরনের অনেক দোয়া আছে, অনেক প্রেডিকশন আছে, অনেক সুসংবাদ আছে। এই লোকটাকে আমরা এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারতাম না, যে উনি বুড়া ছিলেন, উনি এইটাও করছেন, উনি পারেন নাই, উনি ইনএফিশিয়েন্ট ছিলেন। না, ইভেন ইফ ইট ইজ ট্রু, তাও আমরা বলবো না। এটা বলবো না যে তাদের আমার সাহাবীদের সম্বন্ধে আমার মেথোডোলজি কী হবে, পারলে ভালো কথা বলবো, নাহলে চুপ থাকবো। স্পেশালি এই গ্রেডের সাহাবী যাদের ব্যাপারে, যাদের নিফাক নিয়ে কোনো প্রশ্ন নাই, নিফাক ছিল তাদের, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, এখন মানে টেকনিক্যালি ধরেন আব্দুল্লাহ ইবনে উবাইও একজন সাহাবী, টেকনিক্যালি আমি বলতেছি, এখন তাকে আমরা সবাই জানি মুনাফিক হিসাবে, তার মুনাফিকিটা সবার কাছে এক্সপোজ, সেখানে সেটা অন্য জিনিস। মানে টেকনিক্যালি সাহাবী বলতে কি, মানে যদি আপনি, সে তো আর ওপেনলি হয় নাই, বা এরকম আরও কিছু আছেন না, যে ধরেন তারা ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় যান নাই, মুনাফিক সন্দেহ করে তাকে, এরা তো আর মেইন স্ট্রিম সাহাবী না। কিন্তু মেইন স্ট্রিম সাহাবী বলে আমরা কারে বুঝি, যাদেরকে আমার কথা সবসময় আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, যারা হাদিসের ন্যারেটর, যারা খলিফা ছিলেন, যারা আশারা মুবাশশারা ছিলেন, যারা বদর সাহাবী ছিলেন, যারা ওই বাইতুর রিদওয়ান 1400 সাহাবী, যাদের কথা আল্লাহ কোরআনে এই সূরা তওবার 100 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এই সাহাবীর সম্বন্ধে আমরা মুখ খুলবো না, আমরা এরকম কথা বলবো না। তাদের দোষ থাকতে পারে, তারা ইনফলিবল না, তাদের দোষ ছিল, কিন্তু এটা আমাদের আপনার ডিসকাশনের জন্য ওপেন না, এই কথাটা আমরা মনে রাখবো। যাই হোক, আমরা পয়েন্টে ফিরে যাই। আমরা যেহেতু এগুলো পড়ি নাই, সেই জন্য আমরা আজকালকার এত বড় বড় আলেমদের সমালোচনা করি চট করে, যে এরা সৌদি বাদশার পেইড আলেম, এরা গ্রিন জোন আলেম, এরা হলো রুটি রুজির আলেম, আরও আগে আগে আমরা বলি হায়াজ নিফাসের আলেম, হচ্ছে না, খালি এইসবের রুলিং দিতে পারে, জিহাদের কোনো কথা বলে না, গরম কথা বলে না, রক্ত গরম করার কথা বলে না। তো এটার পিছনে কারণ কি, আমরা যে পড়াশোনা করতাম আমরা জানতাম যে তারা কতগুলো মেথড ফলো করে, এবং সেই মেথড ফলো করে যা কারেক্ট সেটা তারা সেটার উপর থাকে। ইবনে তাইমিয়ার একটা কথা আসতেছে, কোটেশন, দ্য অপিনিয়ন অফ দ্য আহলে সুন্নাহ settled on the view that fighting must be avoided during civil wars due to the authentic hadith confirmed from the Prophet sallallahu alaihi wasallam. সিভিল ওয়ার, গৃহযুদ্ধের সময় যুদ্ধ করা যাবে না, অস্ত্র ধরা যাবে না, এটা আহলে সুন্নাহ জামাত এর উপর একমত। এই জন্য দেখবেন আব্দুল্লাহ ইবনে ওমরের মতো অনেক বড় বড় সাহাবী যখন ফিতনার সময় ঘরের দরজা বন্ধ করে বসে থাকছেন, কোনো দলের সাথে থাকেন নাই, কোনো দলের সাথে জয়েন করেন নাই, মনে করছে যে প্রিভেন্ট করতে পারবেন না, চেষ্টা করছেন প্রিভেন্ট করতে, যখন প্রিভেন্ট করতে পারেন নাই ঘরের দরজা বন্ধ করে বসেছিল, বা কোনো কিছুতে পার্ট নেন নাই। ইভেন কারোর কাছে, উনি তো আব্দুল্লাহ ইবনে ওমরের কথা পার্টিকুলারলি বললাম, যে উনি কারোর কাছে বায়াত পর্যন্ত নেন নাই, আলীর কাছে বা আলী রাদিয়াল্লাহু আনহু বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজনে কারোর কাছে বায়াত নেন নাই। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকে সারেন্ডার করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং তার বশ্যতা স্বীকার করলেন, তখন তিনি গিয়ে মুয়াবিয়ার বায়াত নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর মেথোডোলজি ফলো করছেন। তার মানে এটা না যে উনি সব কিছুর সাথে অ্যাগ্রি করছেন, তার মানে এটা না যে উনি বুঝতেন না কিছু, তা না, তার মানে এটা না যে অন্যায়ের প্রতিবাদ করার ইচ্ছা তার ছিল না, তা না, কিন্তু উনি কারেক্ট মেথোডোলজি যেটা সেটা ফলো করছেন। দে, আহলে সুন্নাহ জামার কথা বলছেন, তারা দেন বিগেন টু মেনশন দ্যাট ইন দেয়ার ক্রিডস, এবং এটা যখন ইজমা হয়েছে তারপরে আকিদার পয়েন্ট হিসাবে এটা আসছে যে শাসকের বিরুদ্ধে, অত্যাচারী শাসক হইল তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, সে যদি অত্যাচারী হয় এবং পরেশগার নাও হয় তাইলে বিদ্রোহ করা যাবে না। এবং উনি নিজে করেন নাই, ইবনে তাইমিয়া অত্যাচারের পয়েন্টে করেন নাই, যাদেরকে কাফের তাতার বাই সেটা অন্য জিনিস, কাফের এগেনস্টে বিদ্রোহ করা, কাফেরকে এই করা, আর অত্যাচারী অন্য আলাদা ব্যাপার। দে অর্ডার্ড পেশেন্স ইন দ্য ফেস অফ দ্য ইনজাস্টিস অফ দ্য রুলার্স, আপনাকে ধৈর্য ধারণ করতে বলছেন যখন অবিচার করবে শাসক, আপনার জমি নিয়ে নিছে, আপনার পিঠে
পিঠে 2 ঘা লাগাইছে, আপনার জমি অধিগ্রহণ করে নিছে, আপনার বাড়ি নিয়ে নিছে, বলতেছে এখানে অফিস হবে, আছে না? আমাদের দেশে তো হয়, এখন হয় না? করে না, কি বলে এটা, অ্যাকোয়ার করা বলবে, যেটা অনেক মানুষের অনেক প্রাণের সম্পদ, তার পৈতৃক সম্পদ, তার এই যে আমার বাড়ির চারিদিকে সিলেটে ঘুরতে শুরু করলো গ্যাসের লিগে, বুঝছেন না? তা আমার বাড়ির থেকে মাত্র 4 মাইল দূরে তো কৈলাসটিলা গ্যাস ফিল্ড, তো পাওয়া যাইতেই পারতো। আমি তো আল্লাহ করছিলাম, আল্লাহ দয়া করে তুমি মাফ করে দেওয়া, আর কিছু যেন না পায় নাই অবশ্য আমার এখানে। কিন্তু আমার ভাইয়ের ছোট ভাইয়ের এক ছাত্রীর বাড়িতে পাইছে, কারণ ওটা তো ওই রঙিন খুঁটি গাড়ি দিয়ে গেছে আর কি, ওই বাড়ি নিয়ে নিবে তারা, যেদিনই হোক, আজ হোক, কালক নিয়ে নিবে। এই যে ব্যাপারটা ধরে, এটা অ্যাপারেন্টলি মনে হয় যে কত বড় একটা জুলুম। আমার পৈতৃক বাড়ি 500 বছর ধরে আমার দাদারা থাকছে, এখানে নিয়ে নিবে এইভাবে। কিন্তু এটা আহলে সুন্নাত জামার ক্রিড অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী একজন মুসলিম শাসক এটা নিতে পারে রাষ্ট্রীয় কাজে বা রাষ্ট্রের লাভের জন্য তারা নিতে পারে, এবং এটাতে আপনি তার এগেনস্টে দাঁড়াতে পারবেন না, তার এগেনস্টে বিদ্রোহ করতে পারবেন না, তাকে গালিগালাজ করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদেরই, ভালো লাগুক বা না লাগুক, এটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং এটা আল্লাহর বিধান বা আল্লাহরই। এটা সবসময় ভালো লাগবে বা সবসময় আমি বেনিফিটটা বুঝবো তা না। কেন আপনি দেখবেন যে এখানে রাষ্ট্রীয় বেনিফিট কত, আজকে এই দেশের কতটুকু সেভিং হচ্ছে। আপনি যদি হিসাব, আমি যে ভেহিকেলসের নাম্বার জানি না, আপনি যে ভেহিকেলসের নাম্বার হিসাব করে আর কতটুকু গ্যাস দিয়ে ইনটু দিয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার, শত কোটি ডলারের ঘরে সেভিং হচ্ছে একদিনে, আপনি গ্যাসটা ইউজ করতেছেন দেখে। তাই আমি আমার বাড়ির নিচে নিয়ে বসে থাকলাম জাস্ট বিকজ আমার বাড়ি এটা, আমার খারাপ লাগে। আমি তো বললাম, আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ এই যে ঘুরতেছে কিছু যেন না পায়, কিন্তু তারপরে যদি পায়ে যাইতো, পায়ে গেলে কিন্তু আমার এটা মাইনা নিতে হইতো। কারণ এখানে কি জনগণের গ্রেটার কল্যাণ আছে এবং গ্রেটার ইন্টারেস্ট আছে। আপনি একজন পার্সনের পৈতৃক সম্পত্তি রক্ষা করার চেয়ে ওটা অনেক বড় একটা মাসলাহাত বা অনেক বড় একটা পয়েন্ট, বুঝতে হবে। তারপর বলতেছেন যে এরপরে এটাকে আকিদার পয়েন্ট হিসাবে উল্লেখ করতে শুরু করা হলো। দে অর্ডার পেশেন্স ইন দ্য ফেস অফ দ্য ইনজাস্টিস অফ দ্য রুলার্স, মানে ধৈর্য ধরতে বলছেন, অ্যান্ড দ্য অর্ডার অ্যাভয়েডিং ফাইটিং এগেনস্ট দেম, এবং অর্ডার করছেন, আদেশ করছেন আমাদেরকে তাদের সাথে যেন আমরা যুদ্ধ না করি। This was their conclusion, although a number of people of knowledge and faith had fought in civil wars, কোন সময়ের কথা বলতেছেন? আগের কথা বলতেছেন। আগের সিভিল ওয়ারগুলা, মানে ওই যে জুবাইর বললাম, তালহা বললাম, ওনাদের নাম বললাম না, ওনাদের সময়কার সিভিল ওয়ারগুলাতে যদিও কিছু মানে পায়াস প্রিডিসেসর, আমাদের যারা সালাফ যারা, তারা যুদ্ধ করছেন, কিন্তু তখনও এই জিনিসগুলোর উপরে গবেষণা হয় নাই, ইজমা হয় নাই, বা এইগুলোর উপরে কোনো আপনার ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই। কিন্তু তারপরে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, এবং তারপরে এটা হয়েছে। এবার এরপরে আমরা একটা কোটেশন পড়বো, ইবন হাজার আল আসকালানি। ইবন হাজার আল আসকালানির নাম এখানে এই মজলিসে সবাই জানার কথা, তবুও উনি ফাথুল বারির মানে বুখারী শরীফের এক্সপ্লেনেশন কম্পাইল করছেন প্রথম উনি, এবং হাদিসের বিশাল স্কলার ছিলেন। নাসিরুদ্দিন আলবানির আগের মেজর স্কলার ওনাকে ধরা হয় হাদিসের স্কলার হিসেবে। নাসিরুদ্দিন আলবানির আগের সবচেয়ে মেজর স্কলার ধরা হয় ওনাকে, বড় স্কলার আর কি। তো বলছেন, দে ইউজ টু বিলিভ ইন ইউজিং দ্য সোর্ড। একটা সময় ছিল অনেকে মনে করতেন যে তরবারি ধরতে হবে অত্যাচারী রুলারের এগেনস্টে। দ্যাট ইজ, দে বিলিভড ইন আর্ম রেবেলিয়ন এগেনস্ট আনজাস্ট রুলার্স। একটা সময় সেটা করতেন। দ্যাট ওয়াজ অ্যান ওল্ড অপিনিয়ন অ্যামং দ্য আর্লি স্কলার্স। আর্লি স্কলারদের ভিতরে তখন এটা নিয়ে গবেষণা হয়নি, যা বললাম আর কি, তখন এটা নিয়ে গবেষণা হয় নাই বা এটা নিয়ে ইজমা প্রতিষ্ঠিত হয় নাই। হাউএভার দ্যাট দ্য ইস্যু সেটেলড আপন abandoning that, as it was seen that such an act leads to something even greater in harm. তখন বলতেছেন যে এই ব্যাপারগুলা, যে কতগুলা সিভিল ওয়ার থেকে লেসন শেখা হয়েছে, এবং দেখা হয়েছে যে ওইগুলাতে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি। সুতরাং তারা কি করছেন, তারা সেটেল করছেন ইস্যুর উপর যে এটা করা যাবে না। এরপরে আসতেছে, দিস মেক্স ইট ক্লিয়ার দ্যাট দিস অপিনিয়ন is the one that Ahlus Sunnah wal Jamaa has settled upon and agreed upon. এটা বলতেছেন এই লেখক বলতেছেন, 5 নাম্বার একটা ফুটনোট দিয়েছেন, আমি দেখি না, উনিও বলতেছেন না, আচ্ছা হ্যাঁ উনি বলতেছেন বলে আরেকটা কোটেশন দিয়েছেন উনি। এই লেখক বলতেছেন যে এখান থেকে বোঝা যাচ্ছে যে আহলুস সুন্নাহ জামার মেথোডোলজি হচ্ছে এইটা আপনাকে যখন আপনি পড়বেন তখন আপনার অনেক প্রশ্নের উত্তর দিবে, যে ইভেন আমাদের দেশেও যারা আহলুস সুন্নাহ জামার মেথোডোলজির উপর আসেন, তারা কেন পলিটিক্সে মাথা ঘামান না, তারা কেন শাসক অপসারণটাকেই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ মনে করেন না। কারণ
শাসক অপসারণ করে দেখলেন তো আপনি কয়টা শাসক অপসারণ হয়েছে এই বাংলাদেশে, অ্যাকচুয়ালি কি হয়েছে? যতক্ষণ আপনি আপনার আকিদা এবং আপনার ঠিক না হবে ততক্ষণ জাস্ট আপনি নাম চেঞ্জ করতেছেন আর চেঞ্জ করতেছেন। মিশরের কথাই ধরেন অথবা অন্য যে কোনো দেশের কথা ধরেন, যতক্ষণ আপনি এই জন্য তারা এটাকে ইম্পর্টেন্ট মনে করবেন যদি এটা মেথড ফলো করে হইতো, কিন্তু এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করেন অন্যান্য জিনিসগুলো। আমাদের দেশে দেখতেছি আমরা অনেকেই মনে করেন যে আহলে হাদিস যারা করে তারা দেখি শাসকের এগেইনস্টে কোনোদিন কিছু বলে না, বা আহলে সুন্নাত জামাত যারা তারা দেখি চুপচাপ থাকে, এত বড় অন্যায় হয়ে গেল তারা রাস্তায় নামে না, তারা ইট পাটকেল নেয় না হাতে। দিজ আর দ্য রিজনস। এইসব জিনিসগুলো যারা জানবে তারা এগুলো করার আগে দুইবার চিন্তা করবে যে কেন করবে, কতটুকু লাভ আছে, কতটুকু ক্ষতি আছে, আপনার কি ক্ষমতা আছে কিনা, করাটার দরকার ছিল কিনা, করাটার রাইট টাইম এটা কিনা, এইসব অনেক রকম জিনিস আছে। তার মানে এটা না যে আপনি অন্যায়কে অন্যায় বলবেন না, অসত্যকে অসত্য বলবেন না, আপনি বলবেন। এটা আমি জানি এটার সেট মেথোডোলজি আছে যে অন্যায় যদি আপনি দেখেন চোখের সামনে হইতে আপনি হাত দিয়ে আটকাবেন, না পারলে মুখ দিয়ে বলবেন, তাও না পারলে মিনিমাম হচ্ছে লাস্ট ইমানের ছোট্ট ইমান থাকার চিহ্ন হচ্ছে যে মনে মনে সেটাকে ঘৃণা করবেন। ঘৃণা করা মানে কিন্তু এটা এনজয় করা না, ঘৃণা করা মানে হচ্ছে রিয়েলি ওটা ঘৃণা করা। এনজয় করলেন আবার ঘৃণাও করলেন, এটা তো হয় না। ঘৃণা করা মানে হচ্ছে যে ঘৃণা করাটা আপনার জন্য বোঝা যায় যে আপনি ঘৃণা করতেছেন। আমরা অনেক সময় বলি যে ধরেন আপনার ছেলে, পারিবারিক ব্যাপারেই বলি যে আপনার ছেলে খুব অন্যায় একটা কাজ করতেছে, হাত দিয়ে আটকাতে পারেন না, আপনি বুড়া হয়ে গেছেন, ছেলে একদম টকবগেইয়া আপনার যদি থাপ্পড় লাগাই দিবে, হইতে পারে কথার কথা, দেন কি মুখ দিয়ে বলবেন, সেটা বলে কোনো লাভ নেই, সে কিছু বোঝে না। তারপরে কি মনে মনে ঘৃণা করে, মনে মনে ঘৃণা করে এটা না যে সে যে গিফট পাঠাইলো, সে যে দাওয়াত দিল, সব খাইলেন, সব নিলেন আর বললেন যে মনে মনে ঘৃণা করেছে, তা না। আপনার সাথে তার সম্পর্কের যে লিভারেজ আছে, একটা মূল্য, একটা আছে না, মূল্য আছে না, সে আপনাকে কোন লেভেলে কেয়ার করে। ধরেন একটা লেভেলে কেয়ার করে যে আপনি না খাইলে তার লাগে, কথার কথা, এই লেভেলে আপনাকে কেয়ার করে। তার উপরের গুলোতে কেয়ার করে না। কিন্তু নামতে 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 আপনি যদি কোনোদিন না খেয়ে থাকেন তো সে এসে একটু মন খারাপ করে যে আব্বা খায় নাই আজকে, কেন খায় নাই, কি এটা, তাহলে আপনি তারটা না খেয়ে দেখাইবেন যে আপনি তাকে ঘৃণা করেন, কথার কথা। মানে তার কাজ, ধরেন সে সুদের ব্যবসা করে, আপনি তাকে বলছেন, আপনি তাকে আটকাইতে পারেন, তাকে বলছেন, সে শুনে নাই, এখন আপনি তার বাসায় দাওয়াত দিতে গেছেন কিন্তু আপনি খান নাই, কেন আব্বা খায় নাই, তুমি সুদের পয়সা করো, আমি এই জন্য খাই। মনে মনে ঘৃণা করলেন, কিন্তু এটা বোঝা গেল যে ঘৃণা করছেন। কিন্তু আপনি বড় টুকরাটা নিয়ে খায়া ঢেকুর তুলতে তুলতে দাঁত খেলাল করতে করতে আসলেন আর কইলেন যে আমি আমার ছেলের সুদ খাওয়াটাকে মনে প্রাণে ঘৃণা করি, হইল না। আপনার যেটুকু লিভারেজ আছে ওইটুকু আপনি করবেন। আমরা অনেকে মনে করি মনে মনে ঘৃণা করা মানে বোঝে সব কিছু করা যাবে, কিন্তু খালি মনটার ভিতরে ঘৃণাটা থাকলে তা না। আপনার লিভারেজ যেটুকু আছে, যেটুকু আপনি করতে পারেন, সেটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন এটাকে বোঝাইতে। আজকে আমরা একটা সুন্দর জায়গায় আসছি, এখানে আমরা শেষ করে দিব। নেক্সট দিন আমরা প্রথম অপিনিয়নে বিদ্রোহ করা যাবে না এর পক্ষে সব দলিলগুলো ইনশাআল্লাহ দেখব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যা শুনলেন চিন্তা করবেন। আমার একদিন সিলেটে একজন বলতেছে যে কি এই পেট্রো ডলারের কথা বলতেছি, আমি ওই লোকটা ধরে বসছি যে আপনি এই কথা বললেন, আমি জীবনে কোনোদিন 1 সেন্ট সৌদি ফেভার নেই জীবনে, উল্টা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, তাই না? হজ করতে গেলে আগে কি হজ করে আমি খরচ করি না, এগুলোতে সৌদি গভর্নমেন্ট লাভবান হয় না? হজ করতে গিয়ে তাদের দেশে খরচ করে আসছে, আমি জীবনে 1 পয়সা ঋণ নেই। আপনি কোথায় চাকরি বায়োলজি, উনি বোধহয় মিডল ইস্টে ছিলেন বা কোথাও ছিলেন, আপনি যেটা করছেন আমি ওটা কোনোদিন করি না জীবনে। আমার 1 সেন্ট সৌদি পয়সা কোথা থেকে আছে? আমি পেট্রোল ডলারে বললেন কেন? ইচ্ছা মতো ঝাড়ছি। ওই লোকে এখন সিলেটে ওই আন্দোলনের দিচ্ছে, ওই যে এই পারে যে প্রোগ্রাম করতে পারে নাই, শুনছেন না কিছু ফিতনা হয়েছে সিলেটে? এই যে মোশাররফ হোসেন আকন সিলেটে যাইতে পারলো না, প্রোগ্রাম করতে পারলো না, এই জিনিসগুলা লিড দিচ্ছে ওই কমি মাদ্রাসার ওই লোক আর কি, যে বলছিল পেট্রো ডলারের দাওয়াত চলতেছে এখানে। মানে ওদের ধারণা বোধহয় বাইরে থেকে সৌদি আরব থেকে খালি রিয়েল আসতেছে আর আমরা ওটা নিয়ে ওই আমরা জানি আমরা কি করে করি, আমরা জানি একটা প্রোগ্রামের আমাদের কত জায়গায় হাত পাততে হয়। সিলেটের প্রোগ্রামগুলোর জন্য কত স্পন্সর খুঁজতে হয়, 5,000 টাকার লিগে মানুষের দরজায় ধর্ণা দিতে হয় যে অমুকে আনা নেওয়ার খরচ 5,000 টাকা, কেউ স্পন্সর করলে আমরা ধন্য হয়ে যাই। আমরা জানি কি করে প্রোগ্রামগুলো করে, কিন্তু এখানে কয়ে বেড়াইতেছে ইহুদি খ্রিস্টানের পয়সা পয়লা আর তারপরে হলো পেট্রো ডলার, বুঝছেন না? সব এক লাইনে, ইহুদি খ্রিস্টান পেট্রো ডলার সব এক লাইনে বলে ফেলল। আল্লাহ আমাকে মাফ করুন অনুমানবশত কথা বলার থেকে। আমরা যেন বুঝি আমরা কি বলতেছি, আমরা পড়াশোনা করব, আমরা জানবো এবং আমরা সত্যি সাক্ষ্য দিব, এবং আমরা কারো চামচা হব না, সেটা সৌদি আরবি হোক, সেটা পাকিস্তান হোক,
সেটা আমেরিকা হোক, সেটা ইসরায়েল হোক, আমরা কারো চামচা হবো না, আমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের চামচা হবো, তাই না? আমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের চামচা হবো। মানে ইফ অ্যাট অল আমরা যদি ফ্ল্যাটার করি কাউকে, কারে করবো? আল্লাহ আল্লাহ রসুলকে করবো। আল্লাহ রসুলকেও করবো না, আল্লাহকে করবো ফ্ল্যাটার, যেটাকে বলে ফ্ল্যাটার ইন এ সেন্স, মানে প্রেজ করা যেটা। আর ততটুকু প্রেজ রসুলকে করবো যেটুকু আল্লাহ করাকে জায়েজ করছে। আল্লাহ যেটাকে বলছেন যে আমি এবং আমার ফেরেশতারা তার উপর সালাত পাঠাই বা সালাত পড়ি বা বলি, তোমরাও বলো, আমরা সেটুকু করবো। আল্লাহ শিখাই দিয়েছেন, আল্লাহ রসুল শিখাই দিয়েছেন। তারপরে আমরা এক্সট্রা আকাশ থেকে পায়রা পরে পেশ করবো না। আমরা জানি এটা আলোচনা যেমন মেথোডোলজি না। আমরা বলবো না যে উনি হাঁটলে ছায়া পড়তো না, আমরা বলবো না যে উনি এখনো কবরে জিন্দা আছেন, আমরা বলবো না যে উনি নূরের তৈরি। এগুলো হলো এক্সট্রা ভেনারেশন। এটা আমাদেরকে আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ রসুল বলেন নিষেধ করে গেছেন, আমরা সেটা করবো না। যতটুকু জায়েজ ততটুকু আমরা করবো, যতটুকু প্রেস করা যায় ততটুকু করবো। এবং ইফ অ্যাট অল আমরা যদি কারো আনুগত্য করি, কার করবো? ওই দুজনের করবো, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবো। আমরা ইসরায়েলের করবো না, আমরা সৌদি বাদশার করবো না, আমরা সিসির করবো না, আমরা ওবামারও করবো না, আমরা কারো করবো না, তাই না? কোনো মানুষের চামচাগিরি করার জন্য আমাদের মুসলিমদের জন্ম দেওয়া হয় না। আমরা কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, এটা অনেক বড় কথা। আপনাদের আগে বলছি, ওই যে 27 ঘন্টার যে এইটা কোরআনের 27 না 23 ঘন্টা, যাই হোক 27 বা 23, আমি ভুলে গেছি, 27 অথবা 23 এরকম একটা ফিগার। ওইটাতে কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপরে বোধহয় 3-4 ঘন্টা কথা আছে। অনেক বড় একটা কথা। আমরা সেটা চেষ্টা করবো জীবনে ধারণ করতে। আমরা কারো ইবাদত তো প্রশ্নই ওঠে না। নাস্তাইন মানে কারো কাছে কিছু চাবো না আমরা। তুমি ওবামা, তুমি সিসি, তুমি আবদুল্লাহ, তুমি XYZ, তোমার আল্লাহ বহুত দিচ্ছেন, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার দিচ্ছেন। আমার এটার দরকার নেই। আমার যখন দরকার হবে আমি আল্লাহর কাছে 2 রাকাত নফল সালাত পড়ে, হাজতের সালাত বা যাই হোক, মানে কিছু চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে সেজদায় চাবো, আল্লাহর কাছে বলবো আমার তোমার এসবের দরকার নাই, পেট্রোল ডলারের দরকার নাই, ডলারের দরকার নেই। কিন্তু আনফর্চুনেটলি মানে যেটা হয়েছে সিলেটের পুরা জোনে, তারা মানে যে কোনো একটা মসজিদ হলে এটা ইহুদি খ্রিস্টানের পয়সা হয়েছে। আমরা জানি মসজিদগুলো কেমন, গ্রুপে দেখেন না, 5 পয়সা 10 পয়সা করে মানুষে দেয়, মানে ইসের বাক্সে, টিনের বাক্সে দিতে থাকে, তারপরে মসজিদগুলো হয়। এগুলো নাকি ইহুদি খ্রিস্টানের পয়সা দিয়েছে। নবীগঞ্জের মসজিদে নাকি ইহুদি খ্রিস্টানের পয়সা দিয়েছে। ওই সিলেটের বটেশ্বরের মসজিদে নাকি ইহুদি খ্রিস্টানের পয়সা দিয়েছে। এইসব বইলে বেড়ায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা তো জিন্দাবাদ বলি না, আমরা তো শাসকের এগেন্সে বিদ্রোহ করার জন্য ইনস্টিগেট করি না, বুঝছেন না? আমরা যাদেরকে ফলো করি তারা সেটা করেন না, আমরা নিজেরাও সেটা করি না। এই জন্য আর কি আমরা ইহুদি খ্রিস্টানের পয়সার উপরে করতেছি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমাদেরকে শুদ্ধ ঈশের উপর থাকার তৌফিক দেন, এবং শুধু আল্লাহকে খুশি করার তৌফিক দেন। আমরা যেন কোনো পার্সনকে খুশি করতে গিয়া তার মতাবলম্বী, তার পক্ষে কথা বলি না। না, আমরা যেন শুধু আল্লাহকে খুশি করতে গিয়া আল্লাহ যাতে খুশি হন সেটা চিন্তা করে সেই মতো কথা বলি, সেটা তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ট্রান্সপোর্ট আছে, আজকে ট্রান্সপোর্ট আছে, যারা যাইতে চান নবীনগর। আমি অবশ্য একটু অন্য জায়গায় যাব। আমি